আজ ১৪ই জুন ২০২৫। সর্বশেষ খবর। আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি আঘাত। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এবার ইরানের প্রাণকেন্দ্র তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ও আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আল জাজিরা জানায়, শনিবার ১৪ই জুন স্থানীয় সময় গভীর রাতে বিমানবন্দর চত্বরে হঠাৎ প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর গোটা এলাকা ঘন ধোঁয়ায় ছেয়ে যায়। আর আকাশে দেখা যায় উঁচু আগুনের শিখা। এখনও পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম আংশিকভাবে স্থগিত রয়েছে বলে জানা গেছে। এএফপির এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, বিমানবন্দরের মিলিটারি শাখা, যেখানে রেভলিউশনারি গার্ডের একটি গোপন ইউনিটও কাজ করে, সেখান থেকেই ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী উঠছিল। এটি সাধারণ আগুন নয়। কিছু ধ্বংস হয়ে গেছে নিশ্চিত। এর আগে মাত্র ২৪ ঘণ্টা আগেই তেহরান জুড়ে চালানো হয় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। ওই হামলায় নিহত হন ইরানের সেনাপ্রধান, রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এবং ৬ জন পারমাণবিক বিজ্ঞানী। সেই হামলার ধ্বংসস্তূপ এখনও সরানো হয়নি। এরই মাঝে নতুন হামলায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানীর বুকে। বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক হামলা কেবল প্রতিশোধ নয়, বরং ইরানের সামরিক ও পারমাণবিক পরিকাঠামোকে স্থায়ীভাবে অকার্যকর করার কৌশল হতে পারে। তেহরান এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সামরিক প্রস্তুতি জোরদার করেছে বলে জানা গেছে। দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো হাই অ্যালার্টে রয়েছে এবং রাজধানী জুড়ে সামরিক হেলিকপ্টার ও ড্রোন নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক কূটনীতিক মহল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই ধারাবাহিক আগ্রাসন আরও বড় যুদ্ধের সূচনা হতে পারে।